ছবিটা শনিবারের হোম অফ ক্রিকেটে মোহাম্মদ সাইফুদ্দিনকে নিয়ে হঠাৎই মোহাম্মদ সালাউদ্দিনের ব্যস্ততা। একটা স্টাম্প দিয়ে সাইফুদ্দিনের ব্যাটিং স্ট্যান্স ঠিক করার চেষ্টা করছেন সিনিয়র সহকারী কোচ। ব্যাট করার সময় পা ও মাথার ডিরেকশন একই দিকে হওয়া চাই, তখনই খটকা লাগে। হঠাৎ কেন সাইফুদ্দিনের ব্যাটিং নিয়ে এত সিরিয়াস দেশ সেরা এই কোচ? উত্তরটা রবিবার পাওয়া গেছে। জাতীয় দলে আবারও ফিরেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সাইফুদ্দিনের ফেরার দিনে টি-20 দলের প্রথমবারের মতো ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দল থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি। টি-20তে সাম্প্রতিক পারফরমেন্সে শামীমের বাদ পড়াটা প্রত্যাশিতই ছিল, তবে তাসকিন আহমেদকে বিশ্রাম দেওয়া হয়েছে জাতীয় দল থেকে। সাইফুদ্দিন মূলত বোলিং অলরাউন্ডার। ব্যাট হাতে সাইফুদ্দিনের কাছে প্রত্যাশাটা তাই খুব বেশি থাকে না। তবে দল ঘোষণার আগের দিন দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় সাইফুদ্দিনকে। তাহলে কি ব্যাট হাতেও এবার সাইফুদ্দিনের দায়িত্বটা বাড়ছে? সে ব্যাখ্যা অবশ্য দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। রীতিমতো শামীমের জায়গায় সাইফুদ্দিনকে ব্যাট করানোর কথা নাকি ভাবছে টিম ম্যানেজমেন্ট। বিডি নিউজ 24কে দেয়া এক সাক্ষাৎকারে সাইফুদ্দিনকে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানাতে গিয়ে প্রধান নির্বাচক বলেছেন, চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের দল থেকেই নেই শামীম হোসেন। তার সবশেষ 5 ইনিংসে 1-1-0-3-0 এই রান। যদি এই ক্রিকেটারকে একাদশে খেলানো না যায় তাতে দলের সমন্বয়ে খুব বড় সমস্যা হবে না। আমরা সাইফুদ্দিনকে সাথে ব্যাট করিয়ে দেখতে চাই। ব্যাট হাতে অবদান রাখতে চান সে কথা অনেকবারই প্রকাশ্যে বলেছেন সাইফুদ্দিন। ব্যাটিংটা খারাপও করেন না। জাতীয় দল কিংবা ঘরোয়াতে বেশ কিছু ক্যামিও খেলে সেটার প্রমাণও দিয়েছেন নানান সময়। তাই বলে একেবারে মেইন ব্যাটার হিসেবে দলে ফেরা সে না হয় মানা গেল, তাহলে সাইফুদ্দিনকে শুধুই ব্যাটার হিসেবেই দলে ঢুকলেন? ব্যাপারটা এমনও নয়। সাইফুদ্দিনের থেকে বোলিংটাও চায় টিম ম্যানেজমেন্ট। এ ব্যাপারে লিপু বলেছেন, কোচ অধিনায়ককে নিয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। তাসকিনের অনুপস্থিতি আমাদের জন্য অসুবিধা নয়। এখন আমরা তাসকিনের বিকল্প হিসেবে আপাতত সাইফুদ্দিনকে দলে নিয়েছি। প্রধান নির্বাচকের কথাতেই স্পষ্ট, সাইফুদ্দিনকে প্রপার অলরাউন্ডার হিসেবেই দলে ডাকা হয়েছে, যিনি ব্যাট হাতে ফিনিশারের ভূমিকা পালন করবেন, বল হাতে উইকেট তুলবেন। অর্থাৎ বেশ বড় একটা দায়িত্বই নিতে হবে এই পেস বোলিং অলরাউন্ডারকে। বাংলাদেশ ক্রিকেটের আজন্ম আফসোস একজন পেস বোলিং অলরাউন্ডারের। সে পথে সাইফুদ্দিনকেই ভাবা হতো। সাইফুদ্দিন পারফরমেন্স দিয়ে সে আশায় আলো জ্বালিয়েছিলেন, তবে ইনজুরি, খারাপ পারফরমেন্স সবকিছু মিলিয়ে সাইফুদ্দিন থিতু হতে পারেননি জাতীয় দলে। এবার আরেকটা সুযোগ পাচ্ছেন। এ দফায় সাইফুদ্দিন সুযোগটা কাজে লাগাতে পারবেন তো? উত্তরটা তোলা থাক সময়ের হাতেই। সারোয়ার সেতু, ক্রিকেট 97।